নারায়ণগঞ্জ জেলা ও সোনারগাঁও উপজেলা থেকে ঢাকায় হাজার হাজার নেতাকর্মীদের সাথে নিয়ে বিশাল মিছিলের রাজপথ কাঁপিয়ে তারুণ্যের সমাবেশে যোগদান করে বিএনপির শীর্ষ নেতাদের দৃষ্টি কেড়েছেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব। বুধবার ২৮ মে দুপুরে ঢাকার নয়াপল্টনে আয়োজিত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা শীর্ষক সমাবেশে বিশাল এক শোডাউনের মাধ্যমে তিনি যোগদান করেন। এদিন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে নয়াপল্টনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা শীর্ষক সমাবেশের আয়োজন করা হয়। যুবদল নেতা খায়রুল ইসলাম সজীব এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা ও সোনারগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মীরা পূর্বের নির্দেশনা অনুযায়ী মতিঝিল শাপলা চত্বরে সকাল থেকে উপস্থিত হতে থাকেন। দুপুর গড়াতেই মাথায় লাল টুপি পরে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন ঢাকার রাজপথ। পরে এক বিশাল মিছিল নিয়ে সমাবেশ স্থলে পৌঁছান। এদিকে সমাবেশকে প্রাণবন্ত ও শক্তিশালী করতে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান সহ জেলা বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বিগত আওয়ামী স্বৈরশাসকের আমলে ২০১৪ সালে আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও ২০১৮ সালের সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচন করেন আজহারুল ইসলাম মান্নান। স্বৈরাচারী শেখ হাসিনার পাতানো নির্বাচন ও রাতের ভোটে তিনি পরাজিত হলেও দলের দুঃসময়ে ডজন ডজন মামলা ও হামলার শিকার হয়েও সোনারগাঁ বিএনপিকে আগলে রেখেছেন এই মান্নান।